সময় পেলে মাকে একটু পিছন থেকে জড়াই দেবেন? কখনো করেছেন? আসলে আমাদের এত টাইম নাই, করার মতো এত টাইম আমাদের কাছে নেই। কিন্তু আমি একটা অনুরোধ করি, যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন, আছে না কিছু পাগল আমাকে ভালোবাসে, আমি আপনাদের না 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 হাত তুলবেন না, এত অবদার হাত তুলবেন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি তাদের কাছে ভাই হিসেবে একটা আবদার তো রাখতে পারি। অধিকার আছে আমার? অধিকার দিচ্ছেন? অধিকার আছে? আজকে না হয় কালকে, না হয় পরশু, না হয় এক সপ্তাহের ভিতরে এই কাজটা করবেন। আপনারা আমাকে যেমনি হোক জানাবেন, আর জানানোর দরকার নেই, আপনার রব জানলে হচ্ছে। মা ঘরে কাজ করছে, রান্নাঘরে কাজ করছে, মা রুমে বসে আছে, কাপড় পরিষ্কার করছে, কাপড় ভাঁজ করছে, এনি হাউ আস্তে 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 আস্তে, আমি বন্ধুদেরকেও বলছি এটা আস্তে আস্তে যাবেন, মাকে অবজার্ভ করবেন। মা অন্যদিকে কাজ করছে, হঠাৎ পিছন থেকে জোরে না মোলায়েমভাবে আস্তে, যে সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, যে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য নিজের জানকে পর্যন্ত রিস্কে নিয়ে গিয়েছিল, আজকে সেই সন্তান জীবনে প্রথমবার মাকে জড়াই দিচ্ছে, মাকে জড়াই দিচ্ছে। মা অবাক হয়ে যাবে, কিছু হয়েছে তোর, কিছু লাগবে তোর? আপনি বলবেন মা আমার কিচ্ছু লাগবে না। তো এমন করে জড়াই ধরলে কি কি ব্যাপার? তখন আপনি বলবেন মা আমি জান্নাত দেখি নাই, কিন্তু আমি তোমাকে দেখে আমার জান্নাতকে জড়াই ধরেছি। আপনি শুধু এই কথাটা বলবেন ভাইয়া, এই কথাটা বলবেন, আপনার মায়ের মন দেখবেন কি পরিমাণ খুশি হচ্ছে। তখন এদিকে আপনার মায়ের মন, এদিকে আপনার মায়ের মন খুশি হচ্ছে, দুই চোখ বেয়ে মায়ের ভালোবাসার পানির গড়গড়ায় পড়ছে। এদিকে আপনার মায়ের মন খুশি হওয়ার সাথে সাথে ওদিকে আপনার রব খুশি হয়ে যাচ্ছে, আপনার রব খুশি হয়ে যাচ্ছে। এমনও তো হতে পারে এই মোমেন্টটাকে দেখে আপনার রব এমনও বলে দিতে পারে, আমার বান্দার এই কাজটা আমার এত পছন্দ হয়েছে, ফেরেশতারে তার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, তার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম। কারণ কখন রব কার কাজে খুশি হয়ে কি করে দেয়, কি মাফ করে দেয়, কি দিয়ে দেয় বলা তো যায় না। সেজন্য নবী বলেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহর প্রতি সর্বদা পজিটিভ ধারণা রাখবা, আল্লাহর প্রতি সর্বদা আশাবাদী থাকবা, আল্লাহর পক্ষ থেকে কখনো নিরাশ হয়েও না। কখনো কি ভাই এই কাজটা করার সুযোগ হয়েছে মাকে? কখনো করা হয় নাই। এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, আমার বোনেরা আছেন, যারা মনে করে বাবা তাকে ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে এই কানে ধরে বলছি, এই কথা আপনি কখনো বলবেন না। বাবারাও ভালোবাসে, কিন্তু বাবাদের ভালোবাসা মায়েদের মতো প্রকাশ হয় না। এখানে অনেক বাবা আছেন, অনেক বাবা আছেন এখানে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনার পাশে বসা আছে, সন্তান আছে, ভালোবাসে, কিন্তু মাদের মতো প্রকাশ করতে জানে না, মাদের মতো চোখের পানি ফেলতে জানে না। বাবাদের ভালোবাসা শাসন দিয়ে প্রকাশ পায়, বাবাদের ভালোবাসা বকা দিয়ে প্রকাশ পায়। বাবারাও ভালোবাসে, কত ভালোবাসে আপনি জানেন? যখন উনি রাত্রিবেলায় ঘুমাইতে যাই, যে যাই কাজ করুক না কেন, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, এক পাশ হয়ে হয়তো ঘুমাই, চোখটা বন্ধ করে সবাই মনে করে উনি ঘুমাই যাচ্ছে, কিন্তু উনি শুধু চোখ বন্ধ করে করে প্ল্যানিং করে, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, মেয়ের বিবাহটা কিভাবে দেব, আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার ছেলেগুলো কার ধারে যাবে, কোথায় গিয়ে ভিক্ষা করবে, কেমনে তাদের খাবার করবে, কেমনে বাসা ভাড়াটা দিবে, কেমনে আমার মেয়ের বিয়েটা হবে। প্রত্যেক দিন রাত্রে বাবা সেই চিন্তাই করতে থাকে, আর সেই চিন্তাকে শক্তিশালী বানিয়ে সকালের ঘুমটাকে হারাম করে আবার ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মাথার গাম পায়ে ফেলে এক একটা টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে সংসার চালাচ্ছে, বাসা ভাড়া দিচ্ছে, সে টাকা দিয়ে বাসা ভাড়া দিচ্ছে, ছেলে মেয়ের পড়ার খরচ চলছে। কিন্তু আফসোস আমাদের জন্য, সেই বাবার মাথার গায়েম ঘাম পায়ে ঝরা সে টাকা দিয়ে আপনি আমি প্রেমের মতো সম্পর্ক করছি, রেস্টুরেন্টে গিয়ে টাকা উড়াই ফেলছি। কথা বলেন ঠিক কিনা? আফসোস আমার, সে টাকার আপনি মূল্যায়ন আমি দিতে জানি নাই, আপনি দিতে জানি নাই। আপনি যখন সে টাকাটা কোচিংয়ের নাম দিয়ে কিংবা বইয়ের নাম দিয়ে দিচ্ছেন, হয়তো আপনি বলছেন আমি তো নিয়ে ফেললাম, একটু টাকাটার দিকে দেখেন, সন্তানের নজরে দেখেন, দেখবেন সে টাকার মধ্যে আপনার বাবা টাকা দিয়ে আপনি আর মদ ইয়াবা খেতে পারবেন না,
এই টাকা দিয়ে আপনি আর অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবেন না। এই টাকা দিয়ে আর রেস্টুরেন্টে উড়াইতে পারবেন না। আপনি যেটা 10 মিনিটে খরচ করে ফেলেন, সেই টাকা ইনকাম করতে আপনার বাবার কত জনের কত কথা শুনতে হয়, কত ধারে যেতে হয়, একবার তো ভেবে দেখেন। বিশ্বাস করেন আমার ভাই, বিশ্বাস করেন বোন, আপনি যদি এই মুহূর্তে বলেন আমি ভুল করেছি, যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ফিরে আসতে চাই তোমার দরবারে, আপনি শুধু একবার বলেন আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি রহমান মাফ করে দাও, আমি ফিরে আসতে চাই তোমার দরবারে। রব্বে করিম বলে বান্দা তুই যে কোনো মুহূর্তে আসতে পারবি, তোর জন্য আমি রহমানের দরবার সব সময় খোলা থাকবে। কারো সামনে বলার দরকার নাই আল্লাহ আমি ভুল করেছি, মসজিদে গিয়ে বলার দরকার নাই, যদি মানুষ চিনে ফেলে আপনাকে বলারও দরকার নাই, রাত্রেবেলা ঘুমানোর সময় যদি চিল্লাই বলেন কেউ শুনে ফেলার আশঙ্কা থাকে তখনও বলার দরকার নাই, জায়নামাজ বিষয়ে বলার দরকার নাই, আপনি যেখানে আছেন যে মুহূর্তে আছেন ওই মুহূর্তে আপনি শুধু একবার বলেন আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। রব বলবে বান্দা মুখে বলার দরকার নেই, তোর মনের ফিস ফিস আওয়াজটাও আমি শুনতে পাই। একবার ফিরে আসেন, আমি শুধু অনুরোধ করবো এটা আমার ব্যক্তিগতভাবে, একটা সপ্তাহ নিজেকে পরীক্ষা করেন, শুধু একটা সপ্তাহ, বেশি কিছু না, মাত্র 7 দিন। এই 7টা দিন আপনি একটা ক্যালেন্ডারের মধ্যে কিংবা আপনার নোটপ্যাডের মধ্যে আপনি নোট করবেন, এই তারিখ থেকে এই তারিখ, এই বার থেকে এই বার আমি এই 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 কাজ করব। শুধু এক সপ্তাহ, যতই কষ্ট হোক এই 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 কাজগুলো না কিছু হ্যাঁ কিছু, একটা সপ্তাহ নিজেকে অবজার্ভ করে দেখবেন আপনার ভিতরে এমন একটি প্রশান্তির অনুভব হবে যা ইতিপূর্বে আপনি কখনো অনুভব করতে পারেন নাই। কেন জানেন? যখন বান্দা রবের সন্তুষ্টির জন্য কাজ করে, রব ওই বান্দার প্রতিটা সেকেন্ডে রহমত আর একটু বাড়াই দিতে থাকে। রবের দরবারে যে মন থেকে ঝুঁকতে পারে, রব তাকে কোথাও ঝুঁকতে দেয় না। রব বলে যে আমার দরবারে ঝুঁকেছে আমি তাকে কখনো কারো কাছে মুখাফিক্কি হতে দিই না। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ও যে আবদারটা আমি আপনাদের কাছে রাখছিলাম, একটু খেয়াল করবেন, মাকে আজকে জড়ায় ধরবেন ইনশাআল্লাহ, আজ না হয় কালকে, কাল না হয় পরশু। আরেকটা অনুরোধ করেছি কি, এক সপ্তাহের জন্য আজকে থেকে শুরু করতে পারেন, কালকে থেকে শুরু করতে পারেন, আপনার ইচ্ছা। এই এক সপ্তাহের জন্য নিজেকে পরীক্ষা কে কে করতে পারবেন? আল্লাহ আল্লাহ তুমি এই পাগলদেরকে তুমি কবুল করো। আল্লাহ শয়তানের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি একটু দয়া করো। আল্লাহ তোমার প্রিয় আমরা হওয়ার কোনো ক্যাপাসিটি আমাদের কাছে নাই, আল্লাহ তুমি একটু দয়া করে এই পাগলদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা জাহান্নামের পথে আর চলতে চাই না, শয়তানকে আর খুশি করতে চাই না। শয়তানকে খুশি করতে গিয়ে বারবার আমরা নিজেরাই দুঃখী হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ আমি অনুরোধ জানালাম, আমি কি কোনোভাবে আপনাদের কাছ থেকে এই খবরটা পাবো যে আমি এক সপ্তাহ করে দেখেছি? পাবেন তো ইনশাআল্লাহ? আমি পাবো তো। আমি যদি কারো কাছ থেকে শুনি যে ভাইয়া আমি এক সপ্তাহ করে দেখেছিলাম, বিশ্বাস করেন ওই দিন আমার জীবনের সবচেয়ে একটা বড় পাওয়া। আমি আজকে গিয়ে লিস্টটা করবেন, এই এক সপ্তাহ এগুলা করবো না, এগুলোর ভিতর কি কি রাখবেন আমি সেটা বলি। প্রেম, আপনি বলেন রাখা যাবে নাকি যাবে না? স্বামী স্ত্রী রাখা, মা বাবার বেয়াদবি রাখা যাবে না। শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ রাখা যাবে না। 5 ওয়াক্ত কি 5 ওয়াক্ত যদি না পারেন 4 ওয়াক্ত, 4 ওয়াক্ত যদি না পারেন 3 ওয়াক্ত করেন, কিন্তু একবার হলো আল্লাহ দরবারে হাজিরা দিন। অনেক ভাই রেখে না আছেন, দেখেন আমি বলছি মিলে কিনা, মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কালকে থেকে আমি ভালো হয়ে যাবো, নামাজ পড়বো। যদি দুঃখের বিষয় কালকে তার আসে না। কখনো ভেবে দেখেছেন এটা কেন হয়? মনে রাখবেন, মাইকের আবার যদ্দূর যাচ্ছে, অনেক মা বোনেরা মনে করে ফজরের নামাজটা যদি পড়তে না পারি জোহর করে লাভ কি, আসর করে লাভ কি। আমি বিনয়ের সাথে বলি ফজর ফজর, জোহর জোহর, ফজর আলাদা জোহর আলাদা। কখনো যদি ফজর মিসও হয়ে যায়, এই কারণে জোহর আসর ক্যাপ দিবেন না, জোহর থেকে পড়া শুরু করে দিবেন। শয়তানের একটা কৌশল, সে মাথায় বসাই দিল কি ফজর পড়তে পারো নাই, জোহর আসর মাগরিব পড়ে লাভ কি। আচ্ছা পরের দিন থেকে তুমি ফজর পড়িও, তারপর থেকে জোহর পড়ো, আর ওই ফজরটাও আসে না আর পড়াটাও হয় না। মনে রাখবেন, ফজর বাদ গেলে বাদ, উঠতে পারি নাই বাদ, জোহর থেকে নামাজ শুরু। কথা বলেন ঠিক কিনা? আসর থেকে নামাজ শুরু। কথা বলেন ঠিক কিনা? তখন শয়তান ভাববে কি রে, আমি তো তাকে একটা কৌশল দিয়েছি। আপনি বলবেন আমি বোকা ছিলাম তাই তোর ফাঁদে পা দিয়েছি, আমি তো আজকে থেকে মওলানা আশিক হওয়ার জন্য চেষ্টা করব।
ইনশাআল্লাহ পারা যাবে। কয় সপ্তাহ? বুঝে শুনে বলবেন, কয় সপ্তাহ? আমার বোনদের আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু বোনদের কাছে আবদার জানাচ্ছি, কয় সপ্তাহ? তো বোনদের পক্ষ থেকে আপনারা বলে দেন, কয় সপ্তাহ? আজকে কি বার? মঙ্গলবার। আজকে কি বার? আজকে মঙ্গলবার, কালকে বুধবার। বুধবার ঠিক আছে, আগামীকাল বুধবার থেকে শুরু। বুধবার সকাল 12টা থেকে, সকাল দিচ্ছি না আমি, একদম দুপুর 12টা। কয়টা? আগামীকাল 12টা থেকে আল্লাহর প্রেমিকদের আল্লাহর পথে যাওয়ার জিহাদ শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন তো সবাই? আগামীকাল বুধবার দুপুর 2টা থেকে, দুপুর 12টা থেকে, আগামীকাল বুধবার দুপুর 12টা থেকে শয়তানকে পরাজয় করার মিশনে আল্লাহর বান্দারা নেমে যাবে। রাজি আছেন তো সবাই? সে জ্বালানো বাইরে দিবে, মনে রাখবেন, সে গুতানো বাইরে দিবে, সে টেনশন বাড়িয়ে দিবে, সে বিপদ বাড়াই দিবে। আপনি বলবেন দিলে দেয়গা, এক সপ্তাহ আর একটা বাস্তব প্রমাণ দেখি আমি আপনাদেরকে বলি, যখন দেখবেন আপনি ভালো হতে চাইবেন, কাজ বাইরে যাবেন। যখন নামাজের টাইম আসবে, কল আসবে, হয় না? মনে হয় না কল নাই, কিন্তু নামাজের টাইম আসছে, যখন মুয়াজ্জিন ডাক দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা রাত ঘুম আসে নাই, যখন ফজরের আযানটা দিছে, তখন আপনার ভাবা দরকার ছিল, কি রে এতক্ষণ আসে নাই কেন, এখন কেন আসছে? নিশ্চয় শয়তান আমাকে ভোগ করাচ্ছে। এই সময় আপনি কি করবেন জানেন? আরো জোরে বলেন না, শয়তান হন্ডে কি রে, এটা এতদিন আরান্দার আছে লিয়া হন্ডে কি, এতদিন আমি চালাইছি, এখন সে তারা কে চালাই। তখন আপনি বলবেন, বোকা ছিলাম তাই তোর কথা শুনেছি, আজকে থেকে আশেক হতে যাচ্ছি, তোর কথা শুনবো না, আমি আমার রবের কথা শুনবো। একদিন কষ্ট হবে, 2 দিন কষ্ট হবে, 3 দিন কষ্ট হবে, 4র্থ দিন থেকে দেখবেন আপনি সেই অন্তরে শুরু করেছেন। যুবক ভাইদেরকে আমি, যদি ভালো পথে আসতে চান, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই, এভরি টাইম 2টা কাজ করার চেষ্টা করবেন। পকেটেও টুপি রাখার চেষ্টা করবেন। কেন বলছি আপনারা এখন বুঝবেন না। 3 দিন রেখে দেখেন, মোবাইল কোথাও যাচ্ছেন, আপনি মনে করেন রুম থেকে বেরোচ্ছেন, মোবাইলটা খুঁজে নিচ্ছেন না, ঠিক মোবাইলটার পাশে টুপিটা রাখবেন, টুপিটা রাখবেন, মোবাইলটা নিয়েছেন, টুপিটা নেবেন, এই চেয়ে উত্তম হয় যদি সেটা। 3 দিন টুপি রেখে দেখেন, এই একটা কাজ। 3টা দিন অজু বাংলে অজু বানাবেন, 24 ঘন্টা ওজুর মধ্যে থাকার চেষ্টা করবেন। আপনার লাইফ যে কি পরিমাণ চেঞ্জ হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কি রে, হাউ ক্যান পসিবল? আপনি যখন এটা বলবেন, রব বলবে, তুই আমার দিকে আসতে চাচ্ছিস তো, শয়তান তো ডিস্টার্ব করছে আমি জানি, তাই আমি রহমত দিয়ে তোকে আগায় নিয়ে আসতেছি। শুধু টুপিটা রাখবেন, ওজুটা রাখবেন, 3 দিন এই পরীক্ষাটা নিজেকে করে দেখবেন, আর 7 দিন পর্যন্ত এই কাজ করব না, এই কাজ করব, ইনশাআল্লাহ পারা যাবে তো সবাই? এই একটা আবদার। আর একটা হচ্ছে মাকে জড়ায় দাঁড়া। আর যারা বিবাহিত আছেন, গার্লফ্রেন্ডকে তো জীবনে সকালে একবার আই লাভ ইউ, দুপুরে জিজ্ঞেস করে ভাত খাইছো কিনা, আই লাভ ইউ, আসর একবার নাস্তা খাইছো কিনা, আই লাভ ইউ। বউকে কয়বার আই লাভ ইউ বলছেন? বউ যখন জিজ্ঞেস করে তুমি ভাত খাইছো, বারবার ফোন গরম করে না, বা ফ্যাটিবে আসো ধরে না, বা ভাঙতে পারে। অথচ গার্লফ্রেন্ডকে সোনামণি খাইছ, বাবু তুমি খাইছ, কিরে বাবুর জন্য আসে খাইছ, বউয়ের জন্য নাই। এটা একটা শয়তানের কৌশল। মনে রাখবেন, স্বামী স্ত্রী হচ্ছে বন্ধুর মতো সম্পর্ক। আর জোরে বলেন না, সব অঘটন ঘটায় শয়তান।
একটা হাদিসে আছে, উলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন, আমি একটু মনে করে দিচ্ছি। সব অঘটন গড়ায় শয়তান, কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? আমার স্বামী স্ত্রী ভাই বোনেরা যদি এই হাদিস জানে, আজকে থেকে সংসার শান্তি হয়ে যাবে। স্বামী স্ত্রীকে যখন ঝগড়া লাগাই দিতে পারে শয়তান, বেশি খুশি হয়। সেজন্য স্বামী স্ত্রীর ভিতর যখন ঝগড়া হয় দেখবেন প্রথমে অনেক কথা বলে, যখন মেজাজ ঠান্ডা হয় তখন দেখবেন যে নিজের ভুল বুঝতে পারে। সেজন্য স্বামী যারা আছেন, স্ত্রী যারা আছেন, মনে রাখবেন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া স্ত্রীও লাগায় না, স্বামীও লাগায় না, লাগাই দেয় কে? শয়তান লাগাই দিলে আপনারা কষ্ট পাবেন কেন? স্বামী ভাইয়েরা যারা আছেন খেয়াল করেন, বউকে দেখলে সালাম, বউকে দেখলে কি দিবেন একটু বলেন তো আমাকে। বিয়ে না করুন হননি, জুন বিয়ে করুন ন মাতে বই দেখে কেন আওয়াজ দিয়ে হন না? বউকে কি বলবেন? আরেকটু জোরে বলেন, সত্যি করে বলেন তো। আপনি যদি বউকে সালাম দেন, যতই রাগ করুক আপনার সাথে ঝগড়া করতে পারবে? কারণ সালাম এমন একটা জিনিস অশান্তিকে শান্তি বানায়। এটাকে যদি সংসারে প্র্যাকটিস করতে পারেন, আপনার বউ আপনার প্রতি, অনেকে বলে না আমার বউ আমাকে সম্মান করে না, আপনি সম্মান রাখতে জানেন না। যে ভাই, বউয়ের সাথে আপনি করে কথা বলবেন, বউ আপনাকে আপনি করে কথা বলবেন, সালাম দিবেন যে আগে দেখে সালাম। এই দুইটা কাজ করেন সংসারে, সালাম আর আপনি করে কথা বলা। 1 মাস করে দেখেন, 1 মাস সালামও দেন, আপনি করে কথা বলবেন, দেখবেন আপনার ঘরের ভিতরে রহমানের শান্তি নাজিল করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি পরামর্শগুলো দিয়ে যাচ্ছি, গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ভাই হিসাবে এতটুকু অনুরোধ, আপনারা একবার ভেবে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা। নবী মোদের নয়নমণি, নবী কামলি। আজকে আমার নবীর উপর এগুলো কথাগুলো বসে আছে না, তো নবীর একটা কথা না আস্তে আস্তে বলছি, আস্তে আস্তে শুনে নেন। একদিন নবী আল্লাহকে বলছেন, আল্লাহ উন্নত হয় নাই। আরেকটু জোরে আমার তোমার বান্দা। আল্লাহ পাক বলে, হ্যাঁ আমার বান্দা। মুসা নবীর উম্মত তো তোমার বান্দা, বলে যে হ্যাঁ। ঈসা নবীর উম্মত তোমার বান্দা, বলে যে হ্যাঁ। আদম নবীর উম্মত তোমার বান্দা, বলে যে হ্যাঁ। তো নবী বলে, আল্লাহ সব নবীর উম্মত তোমার বান্দা, আমার উম্মত তোমার বান্দা, তবে তোমার দরবারে আমার একটা ফরিয়াদ আছে, একটা আইন যদি একটু সংশোধন করে নিতাম আমি খুশি হয়ে যেতাম। জিজ্ঞেস করে, কি আইন হাবিব? তখন নবী বললেন, আল্লাহ আগের যুগের নবীর উম্মতেরা কোনো ভুল করলে 1 বার 2 বার 3 বার ওয়ার্নিং দেওয়া হয়েছে। কয়বার? প্রথমবার ওয়ার্নিং, দ্বিতীয়বার ওয়ার্নিং, তৃতীয়বার ওয়ার্নিং, মানে 3 বার সুযোগ, যেটা আমরা দিই আর কি বন্ধুকে। 3 বারের বেশি কিন্তু আমরা সুযোগ দিই না। এই 3 বার সুযোগ দেওয়ার পরে যদি ওই নবীর উম্মত ফিরে না আসে ভালোর পথে, তুমি আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছো। কারো কাছে তুমি আগুনের বৃষ্টি নিক্ষেপ করেছো, কারো কাছে তুমি বজ্রকণ্ঠ তুমি ব্যবহার করেছো, কারো কাছে তুমি জমিন ধসের ব্যবস্থা করেছো। এক এক সম্প্রদায়কে এক এক ভাবে ডিস্ট্রয় করে দিয়েছো। নবী বলে, আল্লাহ আমার উম্মতকে আল্লাহ তুমি সেটা করিও না, কারণ আদমের উম্মতের সাথে যেটা হয়েছে সেটা যদি আমার উম্মতের সাথে হয় তাহলে আদম আর আমি তো বরাবর হয়ে যাব। আল্লাহ তুমি না বলেছো আমি ইমামুল আম্বিয়া, তুমি না বলেছো আমি আদমেরও নবী, তুমি না বলেছো আমি মুসারও নবী। আল্লাহ আমাকে নাকি তুমি সবার শ্রেষ্ঠ বানিয়েছো, ওয়া রাফা'না লাকা যিকরাক নাকি তুমি আমাকে দান করেছো, ইন্না আ'তাইনাকাল কাউসারের তাজ নাকি তুমি আমাকে পরিধান করেছো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আইনটাকে একটু চেঞ্জ করে দাও। রব্বে কারীম বলে, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কি আপনাকে বলি নাই ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলে, হাবিব আমি কি আপনাকে বলি নাই আপনি একবার বললে আমি আইন পাল্টে দিচ্ছি। আরে আপনি যাওয়ার কারণে আমি পুরো কিবলাকে পাল্টে দিয়েছি। সুবহানাল্লাহ, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। কোরআনকে শুধু পড়বেন না, কোরআন বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, আপনি শুধু চাওয়ার কারণে, আগে মুসলমানদের কিবলা ছিল সবাই জানি মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ওইদিকে কিন্তু 17 মাস পর্যন্ত নবী নামাজ পড়েছেন। একদিন নবী নামাজের ভিতরে আসমানের আসমানের দিকে তাকাচ্ছেন, কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন,
আল্লাহ দেখছেন আপনার তাকানোটা। হাবিব যেদিকে ফিরে নামাজ পড়ছেন এই কিবলা পছন্দ হচ্ছে না আমাদের কানেকশনটা তো দেখেন, সুবহানাল্লাহ তো বলেন। নবী কোথায়? জমিনে, আল্লাহ ওইখানে। আল্লাহ পাক বলতেছে আপনি যেদিকে ফিরে নামাজ পড়েন এটা পছন্দ হচ্ছে না কেন? না বলেন পছন্দ কোনটা? ইব্রাহিমে বানাইছিল মদিনা যারা গিয়েছেন তারা জানেন প্রত্যেকটা মসজিদ আছে, মসজিদ আছে কিবলা তাই প্রত্যেকটা মসজিদের মেহরাব একটা, ওই গোলটা সামনে যেটা ইমামদারে গোল একটা, ওই মসজিদে গেলে দেখবেন দুইটা, দুই দিকে দুইটা আছে। কেন? এটাই সেই মসজিদ যে মসজিদের মধ্যে আল্লাহ কিবলা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আল্লাহ পরিবর্তন, সংবিধান পরিবর্তন কি? আমার নবীর উম্মত যদি কোনো গুনাহ করে 3 বার নয় 3000 বার করলো আযাব দেওয়া যাবে। আজকে নবীর সেই দোয়ার কারণে আপনি 1000 গুনাহ করার পর এবার আপনি নিজেকে যদি গুনাহগার পাবেন একবার প্রশ্ন করবেন, যদি নবী দোয়াটা না করতো আজকে একটা অস্তিত্ব থাকতো? আচ্ছা যদি আল্লাহ এমন একটা বিধান করতেন একটা গুনাহ করবা একটা তীর উঠবে, আজকে কারো চেহারা কেউ দেখাইতে পারতাম না, তাকাইতে পারতাম না, চেহারাই প্রমাণ করে দিত কে কত বড় পাপী। কিন্তু বাস্তবতা কি আসলো দেখেন, আপনি আমি গুনাহ করে আসছি অথচ শরীর থেকে একটু দুর্গন্ধও বের হচ্ছে না। আপনি আমি গুনাহ করে আসছি কেউ কোনো খবরও জানলো না। আপনি আমি গুনাহ করে আসছি, খাবার চলছে, নিঃশ্বাস চলছে, শক্তি চলছে। রব্বে করিম বলে এবার তো তুই বুঝার চেষ্টা কর, তোর 1000 গুনাহ করা আমি দেখছি কিন্তু আমি তোকে আযাব দিই নাই। শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বলে ওরে আমার বান্দারা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাল্লাহ তাওয়াবার রহিম। সুবহানাল্লাহ। নবীর উসিলা দিয়ে একবার তো বল আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ মাফ করে দিই।